প্যান কার্ড আধার কার্ড নিয়ে তোমাদের ডাউনলোড করছে, আপলোড করছে, এখানে কিন্তু নির্দিষ্টভাবে প্যান কার্ড আর আধার কার্ডের কথা বলা নাই। তাহলে কি হবে? আস্তে আস্তে সেই ফর্মগুলো ডাউনলোড এবং এন্ট্রি করার দায়িত্ব আমাদের দেওয়া হলো, তবু আমরা মানিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে আমরা কি দেখলাম, তারপরে এই সাধারণত ছোটো মোটো ভুলের জন্য কতগুলো লিস্ট পাঠানো হলো প্রত্যেকটা বুথে বুথে। সেই লিস্ট অনুযায়ী আমাদের বলা হলো ওদের ডকুমেন্ট শুধু আপলোড করে নেবেন, কোনো কাগজ নিতে হবে না, এবং বিএলও সেটাকে ভেরিফাই করে দিলেই সেটাই সাবমিট হয়ে যাবে। তারপরে আমরা কি দেখলাম, আবার নির্দেশ চলে এলো, এবার যাদের ছেলে মেয়ে 3 জন 4 জন, তাদের 6 জন 7 জন করে আসলো। এবার আমরা বললাম তাদের ভাই বোন 3 জন 4 জন, তাদের কি করে 6 জন 7 জন বাচ্চা হয়? তাহলে 6 জন 7 জন যদি বাচ্চা হয় তাহলে প্রমাণ দিন। আমরা কি প্রমাণ দেবো 6 জন 7 জন বাচ্চা? তখন ওরা বললো ঠিক আছে ডকুমেন্ট দেন। কি ডকুমেন্ট দেবো? ডকুমেন্ট চাইলো মাধ্যমিক সার্টিফিকেট, প্রথমে অ্যাডমিটের কথা বলছিল, এখন অ্যাডমিট চলবে না। ডকুমেন্ট চাইলো মাধ্যমিক সার্টিফিকেট, ডকুমেন্ট চাইলো জন্ম সার্টিফিকেট, ডকুমেন্ট চাইলো কি চাইলো? জন্ম সার্টিফিকেট, তারপরে কাস্ট সার্টিফিকেট, এই করে 11টা ডকুমেন্ট লেখা আছে বন্ধুগণ। 11টা ডকুমেন্ট বলেন তো কার কাছে আছে? সাধারণ জনের কাছে কোনো 11টা ডকুমেন্ট নেই। হ্যাঁ, ওরা বলছে কি এরা প্যান কার্ড আধার কার্ড নিয়ে তোমাদের ডাউনলোড করছে, আপলোড করছে, এখানে কিন্তু নির্দিষ্টভাবে প্যান কার্ড আর আধার কার্ডের কথা বলা নাই। তাহলে কি হবে? আপনারা যে প্যান কার্ড আধার কার্ড নিয়ে ডাউনলোড করছেন কি হবে? এদের নিশ্চিত দিতে হবে আমাদের, এদের ভোটগুলো কি টিকবে না টিকবে না। এবং আমাদের বিএলওদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। রাত্রিবেলা যদি ঘুমাই সকালবেলা একটা নোটিশ চলে আসে, তারপরে দিন যদি ঘুমাই তারপরে আর একটা লিস্ট চলে আসে। এইরকম বিভিন্নভাবে লিস্ট আমাদের হয়রানি করা হচ্ছে। আমরা আর পারি না, আমাদের বাচ্চা, আমাদের ফ্যামিলি আছে, আমরা স্কুল থেকে আসছি, আমরা স্কুল ফিরে যেতে চাই, আমাদের স্কুলকে বাঁচাতে হবে। সাধারণ হয়রানি করা যাবে না মানুষকে। সাধারণ ভুল ত্রুটির জন্য যাদের বাচ্চা করতে 6 জন 7 জন নাই, 3-4 জন বাচ্চা করতে আছে, তাদের 6-7 জন দেখিয়ে তাদের নোটিশ পাঠানো হচ্ছে। হ্যাঁ, তাদের নোটিশ পাঠানো হচ্ছে। তাহলে এগুলো কি হবে? আমরা চাই এটা একটা যদি সিদ্ধান্ত না হয়, নির্বাচন কমিশন একটা নির্দেশ যদি না পাঠায় কাগজপত্রের জন্য, তাহলে আমাদের কিন্তু কাজ করা অসম্ভব হয়ে যাবে। এবার সাধারণ মানুষের যদি ভোট কাটা যায় আমাদের ধরবে বন্ধুগণ। আমরা কি বলবো? আমাদের হাতের কাছে দেখা পাবে আর আমাদের ধরবে তোমাদের জন্য ভোট কাটা গেছে। আমরা কি করব? বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা আজকে বিডিও ম্যাডামকে ডেপুটেশন দেবো। আমরা কাজ করতে পারবো না। আমরা অনেক কাজ করছি, প্রত্যেক দিন একটার পর একটা নির্দেশ চলে আসতেছে, আমরা পারবো না। তাই বন্ধুগণ আমরা সবাই বিএলও মিলে আজকে গণ ইস্তফা দেবো। আমরা আজ কাজ করবো না, আমরা স্কুলে ফিরে যেতে চাই। আপনার একটু পরিচয় দেবেন। আমি জাকির হোসেন 137 নং বুথের বিএলও।